হাসিব, আগামী 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হওয়ার কথা রয়েছে টঙ্গী মাঠে। এর আগে মাওলানা সাদপন্থী যারা আছেন, মাওলানা সাদের অনুসারীরা তারা আজকে সকাল 8টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন এবং জুম্মার নামাজ 12:30টার দিকে জুম্মার নামাজ তারা আদায় করেছেন এবং জুম্মার নামাজের পর তারা এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছেন এবং বিপুল সংখ্যক তাবলিগ জামাতের অনুসারী তারা রাজধানীর শাহবাগ থেকে কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং আমি মাওলানা সাদপন্থী তাবলিগ জামাতের যে অংশটি আছে তার মুখপাত্র মুফতি নূরের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যে কোনো মূল্যে এবার বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে সে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সহ আন্তর্জাতিক যারা তাবলিগের মুরব্বী আছেন তারা যেন বাংলাদেশে আসতে পারেন এবং তাবলিগ জামাতে অংশগ্রহণ করতে পারেন সেই দাবিটি জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে প্রথম এক পর্বেই এই 7 বছর আগে যে বিভাজনের আগে এককভাবে তাবলিগের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো, সেভাবেই যেন এবারও তাবলিগের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় সে দাবিটিও তারা করছেন। এবং যদি সম্ভব না হয় সমঝোতার মাধ্যমে দুই দফায় এই বিশ্ব ইজতেমার কথা তারা জানিয়েছেন এবং বলছেন যে 2 দফায় হলে প্রথম দফায় মাওলানা সাদের যারা অনুসারী আছে তারা বিশ্ব ইজতেমা করতে চান। আর একটা কথা তিনি জানিয়েছেন যে তারা একাধিকবার মাওলানা জুবাইরের যারা অনুসারী আছে তাদেরকে সমঝোতার জন্য চিঠি দিয়েছেন এবং সমঝোতা হলে যে কোনো সমঝোতার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন বলেও জানিয়েছেন। এবং বিগত 12 তারিখ এবং আজকেও মাওলানা সাদের যারা অনুসারী তারা এই কাকরাইল মসজিদের তাদের সমাবেশ থেকে আগামী 7ই ডিসেম্বর সরাদি উদ্যানে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছেন এবং সেই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের যারা মুরব্বী আছেন তারা আসবেন এবং তারা মুসলিম উম্মার ঐক্যের জন্য সেই সমাবেশটি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে যারা মাওলানা সাদপন্থী যারা ছিলেন, তার মাওলানা সাদের অনুসারী যারা ছিলেন তারা এখানে কাকরাইল মসজিদে অবস্থান করছেন এবং এই পুরো এলাকাটা কিন্তু তাদের অনুসারীরা অবস্থান করছিলেন এবং জুম্মার নামাজের পর সুশৃঙ্খলভাবে তারা এখান থেকে চলে যাচ্ছেন এবং তারা চান যে কোনো মূল্যে এবার জন্য মাওলানা সাদসহ তাবলিগের মুরব্বীরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন। হাসিব। রাজু, আপনাকে ধন্যবাদ। কাকরাইল মসজিদের সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন রাজু আহমেদ।